হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি হাইফেলাই গিরিবাজের জন্য আজকে আমি খাবার বানাবো। সামনে তো শীত আইসেই পড়ছে, এই জন্য খাবার বানাবো। সো আজকে হাইফেলাই গিরিবাজের জন্য এটা হলো তিসি, এটা হলো সবুজ রেজা, তারপর এটা হলো ছোট সূর্যমুখী, এটা হলো ভাত কি বলেন তো, সবাই চিনেন, কুসুম ফুল, এটা হলো লাল বাজরা, এটা হলো সাদা বাজরা, এটা একটা বাজরা, এটাকে বলে হলুদ বাজরা। তারপর এটা হলো ছোট ধান, আর এটা হলো আর একটা ধান। তো আজকে মিক্সড হবে, দেখেন কিভাবে মিক্স করি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে ভালো কিছু শিখতে পারবেন। তো এখন মিক্সটা সুন্দর মতো করতে হবে। মিক্সটা প্রথমত আমি ধানটা দিয়ে শুরু করি। গাইস দেখেন, এটা হলো ফার্স্ট অফ অল জারি নিতে হবে। আমার জারতে পারি না, তাও কষ্ট করে জারতে হবে। আহারে আমার জামাই, মানুষ থাকে বউ পাগল আর এ কবুতর পাগল। কবুতরের জন্য দেখেন যে জীবনে ধান এরকম ঝাড়ে নাই, সে ঝাড়তেছে ময়লাগুলো আলাদা করার জন্য। আর ধান নিব না না, সেটা তো আমি বুঝতে পারছি। কষ্টই গেছে তোমার, এই জন্য আর নিবা না ধান, বুঝি না, বেশি কষ্টই গেছে না, এখন আর নিবা না ধান। সো গাইস, এটা হলো তিসি, এটা হলো তিসি। আর বেশি ধান তো নেওয়া যাবে না, বুঝো না, অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। আর এটা হলো লাল রেজা, এটা হলো লাল রেজা। তো গাইস, লাল রেজার পর এখন এই ছোট সূর্যমুখী, তো এটা হলো ছোট সূর্যমুখী। ওদের খাবারটা কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে কালারটা, সুন্দর বেশি। গাইস, এটা হলো কুসুমদানা। কুসুমদানা কিন্তু কবুতরের ফেলাইয়ের জন্য। এইটা কিসে হয়? গাছে কুসুম, ডিমের মধ্যে কুসুম। হ্যাঁ, ডিমের মধ্যে কুসুম না, এটা হলো এই গাইস, এটা হলো হাই ফেলাই কবুতরের জন্য অনেক একটা গুরুত্বপূর্ণ খাবার। এটা হলো কি কুসুমদানা। তাড়াতাড়ি করো, সন্ধ্যা যাইতেছে। তারপরে এটা হলো সাদা বাজরা। কালারটা অনেক সুন্দর লাগতেছে। কালার সুন্দর লাগতেছে। এটা হলুদ বাজরা না সাদা? হলুদ লাগতেছে, কইতেছে আবার সাদা। আর এটা হলো হলুদ। একই কালার দেখতে, কিন্তু একই কালার দেখতে, একই কালার। এটা হলো হলুদ গ্যাস। তারপর এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা হলো সবুজ। কি সবুজ? বাজরা। বাজরা না, সরিষা। এটা হলো গ্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর কবুতরকে ফ্লাই করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখন ভালো করে মিক্স করতে হবে গ্যাস। খাবারটা মারিয়ে খাওয়া, তুমি খাও। এই দিয়ে আমি ফেজে দিয়ে মুনিয়ে নিয়ে, কিন্তু ধান মিক্স করছো তো, এরকম আরো খাবার আছে না, এটা আমি ভিজাইয়ে তারপর ব্লান্ডার করে তারপর ফেজে দেবো। গ্যাস এগুলো আসলে ভালো মিক্স করতে হবে, তারপর রোদে শুকাতে হবে। আর যদি ধুয়ে নেয় তাহলে তারও ভালো। সো আপনাদের ভালোবাসা এবং দোয়ায় এবার অনেক ফ্লাই করাবো ইনশাল্লাহ। সো দোয়া করবেন।